আমাদের রেসিপি ইঁচড়ের কালিয়া। তোমরা অনেকে অনেক রকমভাবে ইঁচড়ের তরকারি রান্না করো বা করে থাকো, কিন্তু আমার কথা মতো এইরকম ইঁচড়ের কালিয়া রান্না করলে এইরকম পদ্ধতিতে খুবই ভালো লাগবে। আর ইঁচড়ের এই কালিয়াটা সাদা ভাত বা আমরা রেগুলার যে খানাটা খাই তার সঙ্গে বা ফ্রাইড রাইসের সঙ্গে খুবই ভালো লাগবে। তাহলে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর বাড়িতে একবার হলেও ট্রাই করো। প্রথমে আমি ইঁচড়টাকে কেটে নিয়েছি এরকম ডুমো ডুমো করে, আর একটু হলুদ দিয়ে পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি। এবার এই পানি থেকে তুলে আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা সিটি মেরে নেব। তোমরা চাইলে কড়াইতেও করতে পারো। তার জন্য লাগবে 10 থেকে 12 মিনিট এটাকে ফুটিয়ে নিতে হবে। ইঁচড়টাকে ইঁচড়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু লবণ আর একটু হলুদ। এবারে এর মধ্যে দিয়ে দেবো একটু পানি। এটাকে আমি একটা সিটি দিয়ে নেব। এবার এদিকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি কয়েকটা গোটা মশলা, দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ, কয়েকটা শুকনো লঙ্কা, কয়েকটা একটু দারচিনি, দুটো এলাচ, কয়েকটা লবঙ্গ, দিয়ে দেবো 1 চামচ গোটা ধনে, আর নিয়ে নেব হাফ চামচের একটু বেশি গোটা জিরে। এবার এটাকে আমি 10 থেকে 15 মিনিট পানিতে, আর এরকম ডুমো ডুমো করে কয়েকটা আলু আমি কেটে নিয়েছি। আলুটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বসিয়ে দিয়েছি, তেল গরম হতে, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে, আর এখানে একটা ছোট্ট টিপস আছে, পেঁয়াজের মধ্যে পানি থাকে, বাটার সময় অনেকটা পানি দেবে না, কারণ পেঁয়াজের মধ্যে অলরেডি পেঁয়াজটা আমি একটু ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো একসঙ্গে পেস্ট করে রাখা আদা, রসুন আর কাঁচা লঙ্কা, আর এই 3টে সমান পরিমাণে আমি নিয়ে নিয়েছিলাম। আবার একটু ভেজে নিতে হবে, কেন আদা রসুনের কাঁচা গন্ধ ভাবটা চলে যায়, এই জন্য একটু ভেজে নেব। হচ্ছে না কিছু না, এই এখন তো হচ্ছে, যেই সেই পথে যাচ্ছে কেন আবার। এদিকে আমি আলুগুলো ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর একটু হালকা ভেজে নিতে হবে। এই কালার আলুটা ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল করে ব্রাউন কালার করে নিতে হবে। রসুন কাঁচা গন্ধ ভাবটা চলে গেছে, কত সুন্দর একটা খুশবু এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কালারের জন্য হলুদ গুঁড়ো আর একটু দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এখানে ধনে আর জিরে গুঁড়ো দিচ্ছি না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের কেটে রাখা টমেটো পেস্ট। এই টমেটোটাকে একটু বাকি মশলার সঙ্গে
ভেজে নিতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধ ভাবটা কেটে না যায়। আমি টমেটোটাকে একটু বাকি মশলার সঙ্গে কুক করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা, যে ভিজিয়ে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার আমি বাকি মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো টক দই, দিয়ে আবারও মিশিয়ে নিতে হবে। আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, দিয়ে আমি বাকি মশলার সঙ্গে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর টকটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, যাতে নিচে মশলাটা লেগে যাচ্ছে বা লেগে যেতে পারে। দিয়ে একটু মিডিয়াম টু লো ফ্লেমে আর একটু কষিয়ে নেব। সুন্দর কালার এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ইঁচড়। দিয়ে বাকি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। একবার এটা কেটে এটাকে আমি কষিয়ে নেব। এক মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। এবার ভালো করে মিলিয়ে নিতে হবে, সব মিলিয়ে মিশিয়ে নিচ্ছি এখানে। এবার একটা ঢাকনা বন্ধ করে আমি বেশ কিছু সময় ধরে ফুটিয়ে নেব। মাঝে মাঝে একটু এরকম নাড়িয়ে নিতে হবে, না একটু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আবার আমি ঢাকনা বন্ধ করে কুক করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। আর খিচুড়ির কালিয়া রেসিপিটা আমার ফাইনালি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়ে তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর বাড়িতে হলে একবার হলেও ট্রাই করো। আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। এখনকার মতো বাই।